শ্রাবণ এখন আমরা কোথায় যাবো? এখন আমরা যাবো পাতালকালী। আচ্ছা বন্ধুরা, এখন আমরা পাতালকালী যাবো, তো চলো যাওয়া যাক, আর দেরি করবো না ভাই, চলো। কারা কারা আসেন আসেন ভাই, আমরা চলি, অনেক এনজয় হবে, অনেক এনজয় হবে, চলেন। কারা কারা অ্যাড হয়েছে আসেন, অনেক এনজয় হবে। আপনার নাম? চমৎকার। চমৎকার, চমক দিবেন। হৃদয়। আচ্ছা ভাইয়ের নাম অর্জুন, ভাই নাম। আচ্ছা এখন আমরা সবাই একসাথে আছি, অনেক অনেক এনজয় করবো, চলেন যাওয়া যাক। সবাইকে আমি নিয়ে যাবো, আমি আচ্ছা আচ্ছা, ও আমাদের গার্ড, ঠিক আছে, ও আমাদের গাইড করে নিয়ে যাবে। আচ্ছা আমরা পাতালকালী যাচ্ছি, এই পাতালকালীর গার্ড হলো আমাদের আলিম ভাই, ঠিক আছে, তাকে আমরা ফলো করে যাব, ঠিক আছে, কোনো ভুল হবে তাকে লাঠি দিয়ে ফেলাই দেবো। সো বি কেয়ারফুল মিস্টার আলিম, ওকে। আচ্ছা, ও মাই গড গাইস, আমি ক্যামেরাতে দেখাতে পারতেছি না, বলতে পারতেছি না, মানে ক্যামেরায় কতটা দেখা যায় আই ডোন্ট নো, বাট ভিউটা অস্থির। বন্ধুরা, ক্যামেরায় সৌন্দর্যটা সম্পূর্ণ দেখানো সম্ভব নয়, আমাদের চোখ যতটুকু চাচ্ছে ততটুকু আমরা সবুজ গাছগাছালি, বড় বড় পাহাড় আর কত কিছু দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো ক্যামেরায় এতটা দেখানো সম্ভব না। যাদের এরকম কষ্ট করার কিংবা এরকম ট্রাভেলিং করার মন মানসিকতা আছে তারা এখানে আসবেন, ঠিক আছে। আর যারা পরিশ্রমকে ভয় পান তারা আমি বলবো যে শীতের সময় আসেন, শীতের সময় আসলে আপনি গরম থেকে একটু রেহাই পাবেন। আর এখানে একটা গয়া গাছ আছে, আমাদের গার্ড ভাই মিস্টার আলিফ গয়া পাড়ার চেষ্টা করতেছে, ধরনের কিছু ফল খাওয়াবে। এই যে এই পাহাড়ের গয়া একটা খেতে হবে। আলিফ নামি যা। বন্ধুরা, এই জায়গাটা অন্য সব জায়গা থেকে খুবই নির্জন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব কম সংখ্যক মানুষই আমাদের সাথে আছে, আমরা আছি আর আমাদের সাথে আরো একটা টিম আছে, আমরা দুটা টিম একসাথে চলে যাচ্ছি। আচ্ছা, এই যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন পাতালকালী যাচ্ছি, আর গাছে এখানে লেখা আছে সাইনবোর্ড, ছোট্ট একটা সাইনবোর্ডের মাধ্যমে লেখা আছে এটা পাতালকালীর রাস্তা। সো আমরা পাতালকালী যাচ্ছি। ওই পাহাড়টার নিচে ওই মন্দিরটা। এই যে বন্ধুরা, আমরা এখন পাতালকালী যাচ্ছি, আর পাতালকালী যাওয়ার যে রাস্তাটা, অন্য কি গো ভাই, একা থাকতে না বলছে তার জন্য আমি দৌড় দিয়েছি ভাই, ভয় লাগছে একটু। আচ্ছা, এই পাতালকালী রাস্তাটা খুবই ঠান্ডা একটা পরিবেশ, এখানে বড় বড় গাছ আছে রাস্তার দুপাশে, যার জন্য রাস্তাটা খুবই ছায়ায় পরিপূর্ণ, আর এখানে ঢালু রাস্তা দেখতে পাচ্ছি। যাই হোক, অন্য সব রাস্তাগুলো থেকে এখানকার রাস্তাটা খুবই আমার তো ভালো লাগছে, কারণ রাস্তাটা খুবই ছায়া, আবার খুবই ঠান্ডা, শীতল হাওয়া আছে। সো এখানে এসে মানে হাঁটার মধ্যে একটা রেস্ট নেওয়া হচ্ছে, ঠিক আছে, খুব ক্লান্ত লাগছে না। দেখতে পাচ্ছেন আমরা এখানে খুব কম সংখ্যক মানুষই হেঁটে হেঁটে যাচ্ছি, এত বেশি মানুষ নেই। এই যে আমরা না আমরা দুইটা গ্রুপে আছি ভাই, এর বেশি লোক নাই। আচ্ছা, আমরা আশা করি ওখানে গিয়ে আরো অনেক লোক পাবো। ওকে, সবাই সাবধানে যাবো। আচ্ছা, এই জায়গাটাতে এসে একটু ভয় ভয় লাগতেছে শ্রাবণ, না একটু নির্জন বেশি, কোলাহল কম, অন্য সব জায়গায় লোক অনেক বেশি ছিল। আচ্ছা যাই হোক, এই জায়গাটা আইসা মাথাটা মোটামুটি ঠান্ডা লাগতেছে। বন্ধুরা, ইতিমধ্যে আমরা আছি প্রায় 1000 ফুট উপরে, আপনারা কি ভাবতে পারছেন 1000 ফুট উপরে আছি, যেটা সম্পূর্ণ উঁচু একটি রাস্তা, আর এই রাস্তাটাকে আমরা অতিক্রম করে 1000 ফুট উপরে এসেছি। তো বুঝতে পারছেন কি পরিমাণ পরিশ্রম হয়েছে, আর রোদের তো আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ রোদ। সো যারা আসবেন আমি বলবো যে শীতের সিজনে আপনারা আসুন, তাই গরমের সিজনে আসার কোনো দরকারই নেই। এখন যেহেতু ছুটির সিজন, এর জন্য আমরা এসেছি, আর অনেক মানুষ এসেছে। তো এসে আমরা তারপর আমরা অনেক এনজয় করছি, কারণ এত সুন্দর ভিউ খুব একটা দেখা যায় না, ঠিক আছে, এগুলা খুবই বিরল। আপনি আপনার জেলা থেকে, আপনার বাসার কোনটুলি থেকে যদি না বের হন, এইসব ভিউগুলো আপনি খুবই কম দেখতে পারবেন। সো এইসব ভিউগুলো দেখার জন্য অবশ্যই আপনাকে আপনার বাসার কোনটুলি ছেড়ে বের হয়ে আসতে হবে। ভাই, ওদিকে পরিবেশ কেমন দেখলেন? অনেক খারাপ ভাই। অনেক খারাপ কেন? কাইল হয়ে আছি ভাইটা, অনেক কাইল হয়েছে, দেখতে বোঝা যায়। এই জন্য পাতালকালী যাওয়ার যে টোকেনটা দেওয়া ছিল সেটা আলগা ছিল, তার জন্য আমরা একটু বিভ্রান্তের মধ্যে পড়ে গেছি যে আসলে এটা কি সঠিক রাস্তা কিনা। সো এক ভাই বলে গেল যে এটাই সঠিক রাস্তা, সো আমরা এই রাস্তা দেখুন হেঁটে যাব। চলো যাওয়া যাক।
আবার তো আমরা যাইতেই হইবো, আমি ওই চিন্তা আছে, আমার পানি খোঁজা আছে প্রচুর। আচ্ছা আচ্ছা, পানির ব্যবস্থা হবে। ভাই কি অবস্থা, পাতালকালী কেমন দেখলেন? ভালো ভাই, খুব ভালো। ভালো ভাই। আচ্ছা আসতেছে আসতেছে। ডাউন দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে, শরীর অটোমেটিক নেমে যায়, কিন্তু ওটার সময় তো বাসি ভাই নামবো কিন্তু আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে, 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে আমরা। চলেন যাওয়া যাক যাওয়া যাক। সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমি বারবার পিছনে পড়ে যাচ্ছি, আর আমার খুব ভয় লাগছে। আমার দলের সাথে থাকতে হবে, আপনারা যখন আসবেন দলের সাথে একটা ডিস্টেন্স বজায় রাখবেন। কি অবস্থা ভাই? এই তো আছি আলহামদুলিল্লাহ। ভাই কেমন লাগছে ঘুরে? অসাধারণ। বন্ধুরা এটা খুবই ঢালু, এখানে আমরা নামতাছি খুব ইজি, বাট উঠার সময় খুব কষ্ট হয়ে যাবে, কারণ এটা খুবই খুবই ঢালু। একদমই থাকবে নেটওয়ার্ক, এই যে নেটওয়ার্ক আউট হয়ে যাবে, আর একটু পরে দেখবেন। ওই যে আমরা কিন্তু ওই মন্দির থেকে ওই যে দোকানটা দেখলেন, ওই দিক দিয়ে উঠছিলাম। হ্যাঁ, ওই পাহাড়টার নিচে ওই মন্দিরটা। গাইস জায়গাটা তোমাদের কেমন লাগতেছে? সবার কণ্ঠ খুব ছোট হয়ে গেছে, কেমন অনুভূতি? এখানে আমরা যতবারে আসছি না, এখানে চন্দ্রনাথ, এখানে আমরা আসিনি। আচ্ছা, আমরা চন্দ্রনাথ পাহাড় ঘুরে এসেছি, এখন আমরা যাচ্ছি পাতালকালী, আর পাতালকালীটা খুবই ঢালু জায়গায়। আচ্ছা, আমরা এখন নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছি আর কি, আর এটা অনেকটা নিচে। আল্লাহ আমাদের উপর সহায়ক, যাতে আমরা সুস্থভাবে যেতে পারি এবং সুস্থভাবে আসতে পারি। জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকে একটা রাস্তা, আর দুধারে খুবই ঢালু জায়গা, এখান থেকে যদি কেউ পড়ে যায় ভাই, তার তোলার মানে খুঁজে পাবো কিনা সন্দেহ, কারণ দেখেন এখানে অনেক ঢালু, ঝোপঝাড়ের জন্য দেখা যাচ্ছে কিনা বলতে পারি না, অনেকটা ঢালু। কারণ ওই পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, ওই পাহাড় থেকে সেম আমরা যেখানে হাঁটতেছি এই পাহাড়টা এতটা বড় দেখা যায়, ঠিক আছে? আপনার ওই পাহাড়টা যতটা বড় দেখতেছেন, সেম ওই পাহাড় থেকে এই পাহাড়টা এতটাই বড় দেখা যায়। সো এখান থেকে যদি কেউ পড়ে যান, তাকে খুঁজে পাওয়া খুবই মুশকিল। যদি সে সুস্থ থাকে, যদি থাকতে পারে, তাহলে তাকে খুঁজে পাওয়া যাবে, এছাড়া খুঁজে পাওয়া অসম্ভব। মানে কি পরিমাণ একটা বিপজ্জনক জায়গা দিয়ে আমরা যাচ্ছি, সেটা তো মানুষকে জানাইতে হবে নাকি? আচ্ছা, পিছন থেকে ভিউটা খুব জোস, অস্থির। আচ্ছা আচ্ছা, আমরা খুব কাছে না যাই। এই দেখেন এখান থেকে ডালুটা অনেকটা ডালু ভাই, অনেকটা। আমি পিছন থেকে ভিউটা নেই, ভিউটা খুব সুন্দর। ও হাঁটার সাউন্ড তো অস্থির। চলে যাচ্ছি আমরা নেটওয়ার্কের বাইরে। আল্লাহ, এই আলিফ কই সামনে? আলিফের এনার্জি ছেলে করতে ভাই। আল্লাহ, হোয়াট এ ভিউ। আচ্ছা, এখান থেকে বন্ধুরা এই যে বিশাল পাহাড় দেখতে পাচ্ছেন আপনারা, আমরা কিছুটা সময় উপর থেকে নিচে নামি, আবার কিছুটা সময় নিচ থেকে উপরে উঠি, এভাবে আমাদের জার্নি চলছে। আর আমরা যাচ্ছি, আমাদের লক্ষ্য হলো পাতালকালী। তো আপনারা আমাদের সাথে থাকুন, যারা আসবেন তারা বুঝতে পারবেন এই সময় আসলে কতটা মজা করতে পারবেন আর কতটা পরিশ্রম হবে। আর আমি সবসময় বলে যাচ্ছি শুরু থেকে, মানে শীতের কালের জন্য সীতাকুণ্ড বেস্ট একটা প্লেস। সো আপনারা যারা আসবেন শীতের সময় আসবেন। ও মাই গড, চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে। হোয়াট এ ভিউ ভাইয়া। ফার্স্ট টাইম কিন্তু তোমার আসার পর এই ফার্স্ট টাইম পাতালকালী যাওয়া হচ্ছে, তো কখনো ভাবিনি এরকম মারাত্মক রাস্তা হবে, আর খুবই বিপজ্জনক একটা রাস্তা। এরকম ভিউ দেখতে পাবো আমি ভাবতে পারিনি। আমরা সচরাচর তো এমন ভিউ কেউ দেখি না,
সো আপনারা যদি দেখতে চান আপনাদের নিজ জেলা থেকে নিজ বাড়ির কুণ্ডলী থেকে বের হয়ে আসতে হবে। আমি একটু জুম করে দেখাই আপনাদের এর বিশালতা কতটা। যদি দেখতে চান তাহলে অনেক অনেক পাহাড়ের উপরে উঠতে পারেন। এখানে আরো অনেক অনেক পাহাড় আছে। আপনাকে কি রূপ ভালোবাসা দিতে পারে। শম্ভু, তুমি দাঁড়ায় কি দেখতেছো দোস্ত? বন্ধু তোমার কেমন লাগতেছে? আমার ভালো লাগতেছে। আমি দেখতেছি একটা মানুষ, ঠিক আছে, আপনাকে এতটা ভালোবাসা দিতে পারবে না যেটা আপনার এই প্রকৃতি আপনাকে ভালোবাসাটা দিবে। সো বুঝতে পারতেছেন আমার বন্ধু আপনাদের কি বলতে চেয়েছে। একটা মানুষ আপনাকে এতটা ভালোবাসা দিতে পারবে না যতটা ভালোবাসা এই প্রকৃতি আপনাকে দিবে। হে পাহাড়, আমরা এত পরিশ্রম করছি শুধু তোমার সৌন্দর্য দেখার জন্য। হে বন্ধুরা, আমরা নিচে যাচ্ছি তো যাচ্ছি, আমরা শেষ খুঁজে পাচ্ছি না। আসলে শেষ খুঁজে পাওয়াটা খুবই মুশকিল। তবে আমরা নির্দিষ্ট একটা জায়গায় যাচ্ছি, আর সেই জায়গার রাস্তাটাই আমরা শেষ করতে পারছি না। সো আপনারা আমাদের সাথে থাকুন। আমরা কোনো সম্পূর্ণ জার্নির ভিডিওটা করছি না, আমরা কিছু কিছু মুহূর্তের ভিডিও করছি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে ট্রাভেল করছি ভয়ঙ্কর পাহাড়ের উপর দিয়ে। এখন আমরা পাহাড়ের উপর থেকে নিচে নামছি। শ্রাবণ, কি অবস্থা ভাইয়া? আচ্ছা, এখন আমরা কি পরিমাণ ঢালুতে নামতেছি এই জায়গাটা আবার আমাদের উঠতে হবে। আর আমাদের কাছে এখন পানিও নেই, আর পানির বোতলগুলো আমরা ফেলে দিয়েছি। আমরা ভেবেছি যে আমাদের পানির বোতলগুলো লাগবে না। তো এখন যাচ্ছি নিচে, নিচে ঝর্ণা আছে, সেখানে গোসল করার প্ল্যান আছে। যদি পানি পাই তাহলে পান করতে পারি। দেখতে পাচ্ছ পাতালকালী যে মন্দিরটা, আচ্ছা ওখানে পাতালকালীর মন্দির আছে একটা। তো আমরা সেখানে যাচ্ছি। সেখানে যাওয়ার মেন উদ্দেশ্য, সেখানে একটা গুহা আছে, একটা ঝর্ণা আছে, মন্দির আছে, সেগুলো আমরা দেখবো আর আপনাদের দেখাবো। বন্ধুরা, এই মুহূর্তে আমরা খুবই একটা ভয়ঙ্কর জায়গাতে আছি, আর আমাদের খুব ভয় করছে, কারণ আমাদের এখন একদম ডিরেক্ট খাড়া একটা জায়গাতে নামতে হবে। আর এই জায়গাটাতে কোন রকম বেরি নাই, আর সিঁড়ির অবস্থা খুবই খারাপ। মাটিগুলো হলো খুবই জোরজোড়া, পাড়া দিলেই আপনার গুলো ক্ষয়ে যায়। ঠিক আছে, একটা স্লিপ করার সম্ভাবনা থাকে। ঠিক আছে, সো জায়গাটা খুবই ঢালু, খুবই ঢালু। আলু সাবধানে, আমরা বিকল্প কোনো রাস্তা পাই কিনা সেটা আমাদের দেখতে হবে। কিরে তুই নেমে যেতে আছো? বুঝলাম না কাহিনী। খুবই ঢালু। আর কি কি আছে সব আমরা দেখবো, আপনারা আমাদের সাথে থাকুন। কি শান্তি, অস্থির শান্তি। এত ঠান্ডা হয় পানি বন্ধুরা, পানিগুলো অনেক অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। ফ্রিজ যেমন একবারে ফ্রিজ থেকে নামতেছে। আমি এর আগে জাফলং গিয়েছিলাম, জাফলং এর পানিগুলো ঠিক এরকমই ঠান্ডা ছিল। তার মানে পাহাড় থেকে যে পানিগুলো নামে সেগুলো অনেকটা ঠান্ডা হয়ে থাকে, পুরো আইস। দীর্ঘ 1.5 ঘন্টা জার্নির পর আমরা চন্দ্রনাথ পাহাড়তে এইমাত্র এসে পৌঁছালাম পাতালকালী। আর এই পাতালকালীতে কি আছে সেটাই আপনাদের দেখাবো। বন্ধুরা, ইতিমধ্যে আমরা যেই জায়গাটির মধ্যে অবস্থান করছি তার দুপাশে রয়েছে বিশাল বড় বড় দুটি পাহাড়, আর মাঝখান দিয়ে জিরিপথ, যেখান দিয়ে ঝর্ণা হতে পানিগুলা নিচের দিকে প্রবাহিত হয়। আর আপনারা সকলেই জানেন পাহাড় হতে যে পানিগুলো নিচের দিকে নেমে আসে, পানিগুলো যথেষ্ট পরিমাণ ঠান্ডা থাকে। আর এই ঠান্ডা পানি দিয়ে আমরা সকলে হাত মুখ ধুয়ে নিই। আর এখানে একটা পুজো চলছে।
যেহেতু আমরা এখানে নতুন, তাই বলা হয়েছে যে পুজো চলাকালীন সময় সবাইকে একটু সাইলেন্ট থাকতে। জিরিপথ হতে আমি আর হৃদয় উপরের দিকে উঠি, আর সেখানেই দেখা মিলে পাহাড় থেকে নেমে আসা পিওর ওয়াটার। আর সেই পানি আমি আর হৃদয় পান করি, তা ছিল যথেষ্ট পরিমাণ সুস্বাদু এবং ভালো। আর সেই পানি আমরা সংগ্রহ করে নেই, যেহেতু আমাদের সাথে পানি ছিল না। বন্ধুরা, এই মুহূর্তে আমরা নেটওয়ার্কের বাইরে আছি। প্রুফ চান, এই দেখেন স্ক্রিন রেকর্ডার অন করেছি। আমার একটা সিম ও নেটওয়ার্ক নাই, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার ফোনে একটা কোনো নেটওয়ার্ক নাই। আমরা এখন টোটালি নেটওয়ার্কের বাইরে আছি। তো বন্ধুরা, এখন আমরা পাতালকালী থেকে চলে যাচ্ছি। এখানে আমরা খুব কম কথা বলছি, কারণ এখানে পুজো চলতেছিল, ঠিক আছে। আর পুজো চলাকালীন সময় ওনারা বলে থাকেন কেউ যাতে উচ্চস্বরে কথা না বলে, এর জন্য আমরা কথা বলিনি। তো এখন আমরা চলে যাচ্ছি। অলরেডি শম্ভু আর আমাদের সাথে যারা নিচে এসেছিল তারা উপরে চলে গেছে। আমরা একটু লেট করেছি, একটু ফ্রেশ হলাম, একটু রেস্ট নিলাম, ঠিক আছে। একটু খুব বেশি টায়ার্ড হয়ে গেছে, এখন আমরা উপরে যাবো। বন্ধুরা, আপনারা সকালে দেখেছিলেন আমরা এই পোস্টারটা দেখে পাতালকালীতে গিয়েছিলাম, আর এখন আমরা উঠছি। আমরা যখন যে গিয়েছিলাম তখন মেবি 12টা বাজে, আর এখন বাজে 2:30। তো বুঝতে পারছেন কি পরিমাণ ট্রাভেল করেছি আমরা। আর এখন আবার এই নির্জন রাস্তা ধরে আমাদের হেঁটে যেতে হবে। যে আপনারা ভিডিওটা দেখতে থাকুন, হাসতে খুব কষ্ট হচ্ছে। যারা নিয়ে সব জার্নিতে রওনা দিবেন তারা মানে কমসে কম 3 দিন আগে থেকে হ্যাঁ, পূর্ব প্রস্তুতি নিয়ে নিবেন, পুরো প্রস্তুতি নিয়ে আসবেন, তাহলে আপনাদের কষ্টটা একটু কম হবে। আমাদের কষ্টটা খুব খুব ট্রাফ যেতেছে, আমাদের উপরে অনেকটা কষ্ট যেতেছে। আর আলিফ যেটা বললো, আপনারা যারা আসবেন তারা পূর্ব প্রস্তুতি নিয়ে আসবেন। যেমন 2-1 দিন ভালো মন্দ খালেন, ভিটামিন জাতীয় খাবার, ডিম, দুধ এগুলো খেয়ে আসবেন। কারণ আপনাকে অনেক ট্রাভেল করতে হবে ভাই। এই পাহাড়ে আসলে আপনাকে অনেক অজানা পথে হাঁটতে হবে, অনেক উঁচু নিচু পথে হাঁটতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। আর সাথে একটা ব্যাগ ক্যারি করতে হবে, পানি ক্যারি করতে হবে। আপনি সামান্য যদি 2 কেজি আপনার ঘাড়ে ক্যারি করেন, 2 ঘন্টা পর সেটা 6 থেকে 7 কেজি আপনার মনে হবে। আর আপনি আপনার যান নিয়ে চলতে পারবেন না। আর তাছাড়া আবার 2 কেজি এক্সট্রা। আর যে উঁচু নিচু পথ, তা তো বলা বাহুল্য। আসলে এর ভিতরে মজা আছে। তাছাড়া সকালে এত মানুষ কি জন্য এখানে আসবে, আরাম দেবে কি জন্য আসলাম। এই যে ধরেন বাসায় বসে আরামে খাই দাই ঘুরি গাড়ি, শরীর অনেকটা জ্যাম হয়ে যায়। এখানে আসলে আপনি নতুন কিছু শিখতে পারবেন, নতুন মানুষদের সাথে চলাফেরা করতে পারবেন, আর অনেক কিছু শেখা যায়। আপনারা হয়তো বা আমার থেকে ভালো জানেন, তবে মাথায় নেমে দেখেন। আপনারা অনেকেই ঘুরতে আসেন, ঘুরেন, আমার থেকে বেশি হয়তো ঘুরেন। আমি খুব কম ঘুরি, খুব কম ট্রাভেল করি। ইচ্ছা আছে অনেক ট্রাভেল করবো ইনশাল্লাহ একদিন। তো সাথে থাকুন আপনারা, অনেক কথা বললাম।